এই গল্পটা বলেছিল আমাকে এক ছেলে, যার মুখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু অভিমান। চোখের জলটা গোপন করেও সে লুকাতে পারেনি তার ভাঙা মন। আমি কথা দিয়েছিলাম আমি ওর গল্পটা একদিন সবাইকে বলবো। আজ আমি তোমাদেরকে ওর কষ্টের সেই বাস্তব গল্পটা শোনাতে চাই, যেই গল্পটি শুনলে তোমার চোখে জল আসবেই। ওর নাম ছিল হৃদয়। ছোট গ্রামের সাধারণ একটি ছেলে, গেম খেলতে ভালোবাসতো, কিন্তু তার জীবনে গেম ছিল শুধু টাইম পাস করার মাধ্যম না, ছিল একটা আশ্রয়। বাস্তবে বন্ধু কম ছিল, পরিবারে অভাব ছিল অনেক। বৃদ্ধ মা, মায়ের অসুস্থ শরীর, আর বাবা রিক্সা চালায়। সব মিলিয়ে একটা চাপ, কষ্টে বেড়ে ওঠা জীবন। তবে ফ্রি ফায়ার ছিল ওর মুক্তির জায়গা। রাত জেগে গেম খেলতো, একে একে জমাতে থাকে এলিট পাস, বান্ডিল, গান স্কিন। ওর আইডিতে যা কিছু তা ও নিজ হাতে কষ্ট করে জমিয়ে এনেছে। ও রাতের খাবার না খেয়ে সেই টাকা জমিয়ে ডায়মন্ড কিনত। আর এই গেমের মধ্যেই পরিচয় হয় রুবেল নামের একজন ছেলের সাথে। প্রথমে স্কোয়াডে, পরে ডুয়ো, আর ধীরে ধীরে বন্ধুত্ব এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে ওরা একে অপরকে ভাই ডাকা শুরু করেছে। রুবেল ওর সব কিছুই জানতো, কখন হৃদয় কাঁদে, কখন খুশি হয়, এমনকি ওর বাসার সমস্যাগুলোও। একদিন রুবেল বলল, ভাই তোর মতো ভাই আমি আর পাইনি, তুই না থাকলে আমি বাঁচবো না রে। হৃদয় এ কথাগুলো বিশ্বাস করেছিল চোখ বন্ধ করে। ও ভাবতো একটা ভাই পাইছি জীবনে, ওর জন্য সব কিছুই করতে পারি। আর ঠিক তখনই আসলো সেই দিনটা, যেদিন রুবেল বলল, ভাই আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, তোকে একটি কোড পাঠাইতেছি, আমার লগ ইন দরকার, প্লিজ ভাই এইটা দিলে আমি সারা জীবন তোর কৃতজ্ঞ হয়ে থাকবো। হৃদয় চোখ বন্ধ করে কোডটা পাঠিয়ে দিল। একটিবারও ভাবলো না, আর ভাববে বা কি করে। ও তো রুবেলকে অনেক বিশ্বাস করে, ভাইয়ের চেয়েও অনেক বেশি ভালোবাসে। কিন্তু ওই দিন রাতেই রুবেল ওকে ব্লক করে দেয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড, এমনকি ইন গেম থেকেও। হৃদয় বারবার মেসেজ করছিল, ভাই আমার অ্যাকাউন্টটা ফেরত দে, আমি কিছুই নেব না, শুধু অ্যাকাউন্টটা ফেরত দে প্লিজ। কিন্তু কোনো উত্তর আসলো না। তারপর একদিন রুবেল বলল, তুই তো বোকা ছিলি, তাই আমাকে এত বিশ্বাস করেছিলি, এখন যা, ভুলে যা আমাকে। অ্যাকাউন্টটা আমি বিক্রি করে দিচ্ছি, তুই আর কখনো এই আইডিতে গেম খেলতে পারবি না। এই একটা মেসেজ হৃদয়ের সমস্ত ভালোবাসা, বিশ্বাস, আত্মসম্মান সব ধ্বংস করে দিল। ওর সেই অ্যাকাউন্টে ছিল ওর মায়ের গিফট করে দেওয়া প্রথম এলিট পাস, ওর সর্বপ্রথম টুর্নামেন্টে জেতার ব্যাস, একটা মেয়ের সাথে ডুয়ো খেলার স্কিপ, যে মেয়েটি পরে তার ক্রাশ হয়ে গিয়েছিল। তার আইডিতে ছিল হাজারো স্মৃতি। সেই রাতটাই হৃদয় কান্নায় ভেঙে পড়েছিল। ও ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদতে থাকলো। ওর ফোন বন্ধ করে দেয়, খেতে চায় না, কারোর সাথে কথা বলে না। ওর মা কিছু বুঝতে পারে না, শুধু এসে বলে, হৃদয় তুই ভালো আছিস তো? আর হৃদয় মিথ্যা হাসি দিয়ে বলে, হ্যাঁ মা আমি ভালো আছি, গেমে হারছি তাই কষ্ট লাগছে। কিন্তু আর কষ্ট ছিল শুধু হারের না, ছিল বিশ্বাসঘাতকতার কষ্ট। এরপরে থেকে নিজের ফোনটা এক কোনায় ফেলে রাখে, ফ্রি ফায়ার আনইনস্টল করে দেয়। ও বলেছিল, যে গেম আমাকে সুখ দিত সেই গেম আজ চোখে পানি এনে দিয়েছে। রুবেল পরে সেই অ্যাকাউন্টটি বিক্রি করেছিল মাত্র 2000 টাকায়। আর হৃদয়, সে আজও কষ্ট নিয়ে বাঁচে থাকে, গেম খেলে না, কাউকে ভাই বলে না। শেষেও আমাকে বলেছিল, ভাই আমি জানি এটা একটা গেম, কিন্তু এই গেমের পেছনে ছিল আমার জীবন, আমার ভালোবাসা, আমার আবেগ। তুমি যদি পারো এই কষ্টটা দুনিয়ার সবাইকে জানাও। তখন আমি তাকে বলেছিলাম, তোমার কষ্টটা আমি একদিন দুনিয়ার সবাইকে জানাবো। আজ সেই গল্পটি আমি তোমাদেরকে শোনালাম। যদি গল্পটা শুনে তোমার মনটা কাঁদে, তাহলে একটি কমেন্ট করো, আমি হৃদয়ের পাশে আছি। কারণ গেম মানে শুধু হেডশট না, গেম মানে বিশ্বাস। আর বিশ্বাস ভাঙলে সেটা শুধু অ্যাকাউন্টে না, একটা জীবন ভেঙে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে নতুন একটি গল্পে, নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।